আসসালামু আলাইকুম, আমি লিন্ডা। তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তোমরা যদি নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন পেতে চাও এবং আপডেটেড থাকতে চাও, তাহলে তোমরা নিচে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করতে ভুলবে না। আর আমাকে তোমরা আরো ফলো করতে পারো ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং টুইটার। আমি সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটা একটা স্কিন কেয়ার ভিডিও এবং এটা হোম রেমেডি। আমার আগের ভিডিওটা তোমরা সবাই খুব লাইক করেছো এবং তোমাদের সবার রেসপন্সে আমি অনেক আনন্দিত। তাই আমি আজকে তোমাদের জন্য আরেকটি হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে হাউ টু রিমুভ সানট্যান। তো আমরা আসলেই সবাই অনেক রোদে ঘোরাঘুরি করি এবং সবারই ব্যস্ত সময় কাটে। তো এমন ব্যস্ততার মধ্যে কিছুটা সময় নিজের স্কিনের জন্য আসলে বের করাটা খুবই জরুরি। আর তাই আমি তোমাদেরকে আজকে দেখাবো একটা হোম রেমেডি DIY ভিডিও, যেটা তোমরা বাসার 3টা সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা একটা সানট্যান রিমুভাল প্যাক তৈরি করতে পারো। তো চলো প্রথমে আমরা দেখে নিই কিভাবে আমরা প্যাকটাকে তৈরি করব, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। সানট্যান রিমুভালের প্যাকটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে একটা টমেটো, একটা লেবু এবং মধু। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি টমেটোটাকে এখানে পাল্প করে নিয়েছি, আমি জাস্ট ব্লেন্ড করে আঁশগুলোকে ফেলে দিয়েছি এবং টমেটোর সিডসগুলোকে আমি রিমুভ করে নিয়েছি। আর এখানে আমি একটা লেমনকে জুস করে নিয়েছি। আর এখানে আছে হানি, আমি মেজারমেন্ট একটু পরে বলে দিচ্ছি। তো টমেটো যেটা করে সেটা হচ্ছে যে টমেটো পাল্প স্কিনের জন্য খুব ভালো, এটা সেনসিটিভ স্কিনের জন্য বিশেষ করে খুবই ভালো। আর এটা তোমার সান র্যাশ এবং সান ট্যান রিমুভ করতে সাহায্য করে, যেটা কিনা তোমার স্কিনের ন্যাচারাল কালারটাকে ফিরিয়ে আনবে এবং তোমার স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দিবে। লেমনের যে উপকারিতা সেটা হচ্ছে যে লেমনের মধ্যে তোমার স্কিন লাইটেনিং এজেন্ট আছে এবং লেমন জুস গ্র্যাজুয়াল ইউজে এবং সময়ের সাথে তোমাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। তো লেমন জুস যেটা করে সেটা হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি লাইট করে উইথ টাইম, এবং এটা কিছু একটা তোমার স্কিনটাকে অল্পখানি ড্রাই করে দিতে পারে। অয়েলি স্কিনের জন্য কোনো সমস্যা নেই, তবে আমি সেটার জন্যই, সেটাকে ব্যালেন্স আউট করার জন্যই হানিটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার ব্যবহার করছি। সো আমি বিলিভ করি এই প্যাকটা সবার জন্যই ইউজেবল, ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন। তো যাদের এক্সট্রিম ড্রাই স্কিন, তোমরা চাইলে লেমনটা একটু কম অ্যামাউন্টে ব্যবহার করতে পারো। আর যখনই তোমরা এমন কোনো লাইটেনিং প্যাক বা রেমেডি ইউজ করবে, তখন আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা সানস্ক্রিন ইউজ করবে। আর এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে হানি। হানি যেটা করে সেটা হচ্ছে তোমার এটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট আছে, যেটা কিনা তোমার পিম্পলস এবং অ্যাকনি ফাইট করে, খুবই ভালো এটা স্কিনের জন্য। দিস ইজ অলসো আ গুড ময়শ্চারাইজার, এটা খুব ময়শ্চারাইজ করবে তোমার স্কিনটাকে। সো এটা আর লেমনটা, দিস উইল ব্যালেন্স আউট ইয়োর স্কিন, মানে খুবই জেন্টল হয়ে যাবে তোমার স্কিনের জন্য। আর এটাতে অ্যান্টি অক্সিডেন্ট আছে হানিতে, যেটা কিনা তোমার অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, স্কিন এজিংটাকে দিস উইল স্লো ডাউন। সো এটা তোমার স্কিনে খুবই সুদিং এবং ময়শ্চারাইজিং একটা ফিল দিবে, আর দিস উইল অলসো গিভ ইয়োর স্কিন আ ন্যাচারাল গ্লো। সো নাও লেটস প্রিপেয়ার দ্য প্যাক, অ্যান্ড আমি কতটুকু কোনটা নিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি টেকিং একটা সিম্পল একটা বোল, ছোট্ট একটা বোল নিচ্ছি এবং স্পুন নিচ্ছি। আর এখানে আমি একটা টমেটো, তোমাদের সুবিধার জন্য আমি আগেই ব্লেন্ড করে রেখেছি, এখানে আমি এখানে পাল্পটা করে নিয়েছি। তো আমি এটা নিয়ে নিচ্ছি, এখানে আমি সিডগুলোকেও রিমুভ করে দিয়েছি আগেই। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে 1 লেমন জুস, আমি আগে জুস করে রেখেছি তোমাদের জন্য। আর এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 টিস্পুন হানি। আমি একটা মেজারিং স্পুনের 1 টিস্পুন হানি এখানে নিচ্ছি। আমার স্কিন অয়েলি, তাই আমি 1 টিস্পুন হানি দিচ্ছি। তোমাদের স্কিন যদি ড্রাই হয় তাহলে তোমরা লেমন জুসটাকে কমপ্লিটলি একটা লেমন জুস না দিয়ে হাফ লেমনের জুস ইউজ করতে পারো, এবং হানিটাকে তোমরা 1.5 টিস্পুন দিতে পারো। সো এটা তোমাদের স্কিন টাইপ বুঝে ইউ গাইজ উইল ইউজ ইট। তো এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি একসাথে। এটা কোনো থিক পেস্ট বা কিছু হবে না, দিস উইল বি মোর লাইক একটা ওয়াটারি, একটা পাতলা প্যাক টাইপের। এটাকে প্যাক বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি, দিস ইজ জাস্ট ওয়াটারি টাইপের কনসিস্টেন্সি। আমি এটাকে ইভেনলি মিক্স করে নিচ্ছি, অ্যান্ড দিস ইজ রেডি। আমাদের সানট্যান রিমুভালের রেমেডিটা, হোম রেমেডিটা এখানে রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে যেভাবে স্টোর করব সেটা হচ্ছে যে আমি বেশি দিন না, আমি 1 উইকের মতো স্টোর করি। তো আমি এমন একটা কন্টেনার কিনে নিয়েছি, এটা তোমরা যে কোনো প্লাস্টিক স্টোর, আগোরা বা ইউনিমার্টে পেয়ে যাবে। এটা লোকাল একটা ব্র্যান্ডের, যেটা তোমরা
25 to 30 টাকার মধ্যে পেয়ে যাবে আই বিলিভ। তো আমি এইটাকে এখন এখানে কন্টেইনারে নিয়ে নিব, আর আমার অ্যাপ্লিকেশনের জন্য ইজি হবে, আর আই ক্যান স্টোর ইট। আমি এটা ফ্রিজে স্টোর করি। তো আমি এটাকে এই কন্টেইনারে রাখি এবং এটাকে আমি আমার ফ্রিজে রেখে দিই। তো তোমরা দেখে নিয়েছো কিভাবে আমি এই রেমেডিটাকে তৈরি করেছি এবং এটা আমার এই কন্টেইনারে আছে। আমি এখন একটি এমন ব্রাশ নিব এবং আমার এই লিকুইডটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আমার আইলিডসটাকে বাদ দিয়ে পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাতে লেমন এবং টমেটো কিছু একটা হালকা তোমাদের ইচিং অনুভব হতে পারে অথবা হালকা একটা বার্নিং সেন্সেশন হতে পারে, বাট এটা খুব বেশি হলে তোমরা সাথে সাথে ফেসটাকে ওয়াশ করে ফেলবে, বিকজ সবার স্কিনই ডিফারেন্ট এবং কার স্কিনে কেমন আসলে হয় এটা গেস করা যায় না। তবে যদি সামান্য একটা বার্নিং সেন্সেশন বা ইচিং হয় তাহলে সেটা কোনো ব্যাপার না। তো আমি এখন আমার প্যাকটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং এখন আমি 10 to 15 মিনিটস ওয়েট করবো টিল ইট ড্রাইস, তারপর আমি আমার ফেসটাকে ওয়াশ করে ফেলবো। আমি এখন এটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি। আর তোমরা এটাকে নেক এবং ফেস, ইনফ্যাক্ট হাতে এবং তোমরা ফুল বডিতে এটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি তোমাদের হাতে ট্যান রিমুভ করতে চাও তাহলে সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমি এখন জাস্ট তোমাদেরকে ডেমোর জন্য শুধু ফেসটুকু করে দেখাচ্ছি। আর যদি তোমরা মনে করো যে ব্রাশ ইউজ করাতে যেটা হয় যে এটা একটু কিছুটা ড্রিপ করে পড়ে যায়, যেহেতু এটা খুবই একটা থিন এবং ওয়াটারি কনসিস্টেন্সি, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কটন বলস নিয়ে তোমরা তুলা একটা বল আকারে নিয়ে এখানে ডিপ করে বা কটন প্যাডস নিয়ে তোমরা এটাকে ডিপ করে ফেসে প্রেস করে করে অ্যাপ্লাই করতে পারো এবং হাতেও সেম, তোমরা যদি চাও হাতে এবং গলায় একইভাবে অ্যাপ্লাই করতে পারো। তো নাও লেটস ওয়েট ফর ইট টু ড্রাই। I live my day as if it was the last. Live my day as if there was no past. Doing it all night, all summer. Doing it the way I wanna. এখন আমার স্কিন প্যাকটা ড্রাই হয়ে গিয়েছে। আসলে এটা তেমন ভিজিবল হচ্ছে না কারণ এটা খুবই লাইট, তবে আমি ফিল করতে পারছি, তোমরা ফিল করতে পারবে স্কিনটা একটু ট্যাকি হয়ে যাবে এবং একটু হালকা তোমরা টান অনুভব করবে স্কিনে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি জাস্ট ওয়াটার দিয়ে আমার ফেসটাকে এবং একটা ফেস ওয়াশ ইউজ করবো খুবই জেন্টেল, সেটা হচ্ছে আমি এভরিডে ইউজ করি পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ। এটা আমি রেগুলার ইউজ করি এবং এটা আমার অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এবং এটাও আমার স্কিনটাকে একটা ব্রাইটনিং গ্লো দেয়। তো আমি এই ফেস ওয়াশটা দিয়ে এখন আমার ফেসটাকে ওয়াশ করবো, যেটা খুবই জেন্টেল। তো আমি আমার ফেসটাকে ওয়াশ করে এখন টাওয়েল দিয়ে ড্রাই করে নিচ্ছি। তো তারপর আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি বাইরে বের হওয়ার আগে সবসময় একটা সানস্ক্রিন ইউজ করি। আর আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা হচ্ছে নিউট্রোজেনা আলট্রা শিয়ার। আই হ্যাভ বিন ইউজিং ইট অলমোস্ট 5-6 মাসের মতো হবে। তো লাইক আই লাভড ইট, কারণ হচ্ছে এটা খুবই শিয়ার, অ্যাজ ইট সেজ আলট্রা শিয়ার। তো এটা আমার স্কিনটাকে আসলে একটা কোনো ভারী ভাব দেয় না, বা আমরা সাধারণত যে সানস্ক্রিনগুলোতে যেটা ফিল করে থাকি সেটা হচ্ছে যে খুবই কেকি দেখা যায় এবং মেড আপ লাগে আর স্কিনটাকে কালচে হয়ে যায় একটু পরে। এটা মোটেও তেমন না এবং এটা ড্রাইং একটা ফিল দেয়। এটা তোমার স্কিনটাকে খুবই লাইট ওয়েট করে দেয়। তো এটা আমার ফেভারিট সানস্ক্রিন যেটা আমি ইউজ করি। আর আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যে এইটা অথবা তোমাদের ফেভারিট যে কোনো সানস্ক্রিন তোমরা যেটা ইউজ করো না কেন, এমন কোনো লাইটনিং বা ব্রাইটেনিং রেমেডি ইউজ করার পরে তোমরা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। এই স্টেপটা আমি বলবো স্কিন কেয়ারের প্রাইমারি স্টেপ এবং তোমরা এই স্টেপটাকে কখনো মিস আউট করবে না। তো আমার আজকের হোম রেমেডিটা এখানেই শেষ হচ্ছে। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমি রিকোয়েস্ট করব যে তোমরা অস্থির হয়ে যাবে না, কারণ যে কোনো হোম রেমেডি, এইটা হোক বা যে কোনো হোম রেমেডিগুলো আমরা যেটাই ফলো করি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটা রাতারাতি তোমরা কোনো রেজাল্ট পাবে না। মানে তোমাদেরকে অবশ্যই এটাকে ওভার টাইম ইউজ করতে হবে, সে ইট ফর আ উইক অথবা মান্থ। তোমরা উইথ টাইম এটা রেজাল্টটা পাবে এবং দিস রেজাল্ট উইল বি পার্মানেন্ট। এটা কোনো মেডিসিন বা কেমিক্যালস এর জন্য না, এটা ন্যাচারাল উপাদান দিয়ে যেটা হয় সেটা অবশ্যই ভালো এবং লং লাস্টিং। সো ইফ ইউ ওয়ান্ট যে তোমাদের লং লাস্টিং এবং পার্মানেন্ট একটা চেঞ্জ হোক, তাহলে অবশ্যই ধৈর্যের সাথে হোম রেমেডিগুলোকে ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগে। আর তোমরা যদি নেক্সট কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবে। সো আশা করছি তোমাদেরকে আমি আবার আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।